হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এসেছি আমার বাবার বাড়ি, তোমাদেরকে কালকে বললাম। তো তোমাদেরকে দেখাবো আজকে আমার বাবার বাড়ি কী কী করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, দেখালাম লুচি ঘুগনি, চলো এবার খাই, সেটা তোমাদের দেখাবো। বাড়ি থাকাকালীন আমার কদিন খুব ইচ্ছে হয়েছিল লুচি ঘুগনি খাওয়ার। তো আমার মাকে বলার সত্ত্বে মা বলছে তুই আয়, তোকে লুচি ঘুগনি করে খাওয়াবো। তো আমি গেলাম, বলা যাক ঘুগনি মুড়ি কাজটা। না খেলে আর আর কি খেলাম। ঘুগনির সাথে মুড়ি না খেলে আমার আবার তৃপ্তি করে খাওয়া হয়। বন্ধুরা, আমার বাড়ির সামনে দেখো যে ভ্যান ট্যান যাচ্ছে। কমপ্লিট হয়ে গেল, ঘুগনি লুচি, তারপরে ঘুগনি মুড়ি। ঘুগনির সাথে মুড়ি না খেলে আমার ভালো লাগে না। তো তারপরে খাওয়া দাওয়া করে টরে নিয়ে একটু ফোনে কথা বলছিলাম। তারপরে তোমাদেরকে দেখাতে পারিনি, কষা মাংস খেয়েছি আমি, দেখাতে পারিনি কারণ আমি একটু ফোন। তো তোমাদের তো বললাম যে আমি চিকেন খেয়েছি, তো তোমাদেরকে দেখাতে পারিনি। আর কারণ হচ্ছে আমি একটু কথা বলছিলাম, কার সঙ্গে কথা বলছিলাম এই মুহূর্তে মনে নেই। তো দেখো কেকটা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আমি কেকটা নিয়ে এসেছিলাম, তো তখনও মনে হয়েছিল একটু ভালো হবে হয়তো। তো কারণ কাল নিয়ে আসার পর থেকে আমি দেখিনি, যে আমাকে যখন কেকটা দেয় ভালো করে দেখিনি। আমি বলেছিলাম ভালো হবে, তো বলছে হ্যাঁ ভালো হবে, নিয়ে যাও। আর আমার তখন খুব তাড়া ছিল, কারণ আমার একটা কাজে গেছিলাম, সেই কাজটা করার জন্য আমার খুব তাড়া ছিল। তো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। এত এত বড় একটা ছুরি নিয়ে বসে তোমাদেরকে বক বক করে বলছি, যদি আমি এটা গলাতে টেনে দিই তাহলে তো আমি মরেই যাব, তো ভালো লাগবে না। তো দেখো, তারপরে আমি কেকটা কাটবো। কেকটা যদি ছুরিতে, মানে ছুরিটা এতটাই ধার, কেকে বসছেই না, মানে এতটা বাজে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কেকটা ভাবনা ফুটে গেছে। আমি যে ছুরিটা বসাচ্ছি, ছুরিটা বসছে না, এত বাজে কেক। চলো এখন আমাদের বাইরে পরিবেশ, গ্রাম্য পরিবেশটা তোমাদের দেখাতে এসেছি। দেখো চারদিকে যেসব ফিশারি, ওই যে আমার মা আসছে, আর আমি এখন তোমাদের সাথে বক বক করছি, এই যে বেরিয়েছি। তো তোমাদের আমি আমাদের পুকুর ধারটা ঘুরে দেখাতে এলাম, চারদিকটা ঘুরে দেখাবো বলে এলাম। তো জানো তো, আগে আমার এই জায়গাটা খুব পছন্দের ছিল। আমি বিয়ের আগে সব সময় এইখানে এসে বসে থাকতাম, এখানে বসে বসে ফোন দেখতাম, খুব ভালো লাগতো আমার। এই যে ওই দূরে নদীর বাঁধ, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ওই যে উঠে গেছে, ওই যে দূরে নদীর বাঁধ, আমাদের একটু জুম করে দেখাই। ওই যে দেখা যাচ্ছে নদী, মনে হচ্ছে হ্যাঁ নদী দেখা যাচ্ছে ঠিক। ওই যে ঘরটা দেখা যাচ্ছে না, ওই যে দূরে, ওই যে ওই ঘরটার পেছনে নদী। আমাদের নদীর কাছাকাছি তো বাড়ি। তো চলো বাড়ি যাই। আমি আমার মা ঘুরতে এসেছিলাম, ঘোরাটা হয়ে গেছে। তো এখন আমার বাবা আবার কেক নিয়ে এসছে। চলো, এই যে আমার মা চলে যাচ্ছে, আবার কেক নিয়ে এসছে, এখন কেক খাবো। তো কেকটা তো ভালো না বলে বাবা আবার কেক নিয়ে এলো। কারণ বললাম তুমি যাও কেক নিয়ে এসো, কেকটা খাবো বলে বসলাম, কেকটা ভালো হলো না। তো আমি কেক খেতে খুব ভালোবাসি। তো আমার বাবাকে বলাতে বাবা ক্রিম কেক নিয়ে এসছে। কেকটা মোটামুটি, কারণ আমাদের ওই দিকে গ্রামের দিকটায় খুব একটা কেক ভালো পাওয়া যায় না। আর তো আমি এদিক থেকে নিয়ে যাব, কিন্তু আমার একটু কাজের চাপটা বললাম তোমার খুব ছিল, যার জন্য কেকটা নষ্ট হয়ে যেত। তো কেকটা কেটে এই যে আমি খাচ্ছি, বাবা মাকেও দিয়েছি। তো ভালো, কেক টেক খেয়ে টেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এবার আমি রেডি হয়ে গেছি। এবার আমি চলে আসতে হবে আমাকে। মেয়েদের জীবন তো তোমরা জানোই, যে দুদিন গিয়ে বাবার বাড়ি থাকা যায় না, কারণ এদিকে আমার বরমশাই একা থাকে। তো বাড়ি থেকে বেরিয়ে চলে অনেক দূর। তো এখন বোটে উঠবো। তো আমি বোটে উঠে গেছি, এই চারদিকে তোমাদের নদীটা দেখালাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই, গুড নাইট।